আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأرشادنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে প্রাণ খুলে একবার দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আরশে আজিমের মালিক আজকে সপ্তাহের পবিত্রতম দিন জুমার দিনে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আমাদেরকে আগে আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা প্রাণ খুলে দিল খুলে তার দেওয়া জবান দিয়ে শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, শুকরিয়ার বাক্য উচ্চারণ করে দেই, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আলোচনা করে এসেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামতকে কোন কোন আমলের বিনিময়ে বৃদ্ধি করে দেন, নিয়ামতের মধ্যে রিজিকের মধ্যে কোন কোন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেন, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন, আমার আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন আরো একটি ইবাদতের মাধ্যমে, আরো একটি কাজের মাধ্যমে। সেই ইবাদত, সেই কাজের নাম হল আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। জোরে বলেন, আল্লাহর কি আদায় করা? আল্লাহর শুকরিয়া আদায় করা। যে বান্দা, যে উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের যত বেশি শুকরিয়া আদায় করবে, নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতকে স্বীকার করবে এবং আল্লাহর প্রশংসা আদায় করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে ওই বান্দার রিজিকের মধ্যে, তার নিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি
বরকত দান করে দিবেন, আরো বেশি প্রাচুর্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় ইবাদত আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন তার শুকরিয়া আদায় করা। তার নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতকে স্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় ইবাদত। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, নিয়ামতের প্রশংসা করা, এটি কত বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের শুকরিয়া আদায় করাকে কত বড় ইবাদত হিসাবে গণ্য করেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, ইন্নাল হামদা ওয়াশ শুকরা ইবাদাতুল আউয়ালিন ওয়া ইবাদাতুল আখিরিন, ইবাদাতুল মালাইকা ওয়া ইবাদাতুল আম্বিয়া, ইবাদাতুস সামা ওয়া ইবাদাতুল আরদ, ইবাদাতু আহলিল জান্নাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করাকে ইবাদাতুল আউয়ালিন ওয়া ইবাদাতুল আখিরিন, পূর্ববর্তী এবং পরবর্তী, পৃথিবীর শুরু এবং শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে এবং কিয়ামত পর্যন্ত আগমন করবে, সমস্ত মানুষের জন্য ইবাদত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করা, শুকরিয়া আদায় করা, ইবাদাতুল আউয়ালিন ও ইবাদাতুল আখিরিন, পৃথিবীর শুরুর মানুষ এবং পৃথিবীর সর্বশেষ মানুষ সকলের উপরেই এটাকে ইবাদত হিসাবে আল্লাহ পাক ফরজ ঘোষণা করেছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ইবাদাতুল মালাইকা ওয়া ইবাদাতুল আম্বিয়া, আসমান এবং জমিনের মধ্যে, জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে, জাহানের মধ্যে যত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন, যত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের জন্য আল্লাহর প্রশংসা করাকে আল্লাহ পাক ইবাদত হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। ওয়া ইবাদাতুল আম্বিয়া, শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 1,24,000 নবী এবং রাসূল, প্রত্যেক নবী এবং রাসূলের জন্য আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শুকরিয়া আদায় করাকে ইবাদত হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা, শুকরিয়া আদায় করা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত হিসেবে সাব্যস্ত করেছেন পৃথিবীর শুরুর মানুষ, শেষের মানুষ, পৃথিবীতে যত ফেরেশতা আছে তাদের জন্য এবং পৃথিবীর মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেকের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে ইবাদত হিসেবে ঘোষণা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আলোচনা করতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা করাকে, তার শুকরিয়া আদায় করাকে সমস্ত নবী এবং রাসূল, সমস্ত ফেরেশতা, পৃথিবীর শুরু এবং শেষের মানুষ সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে ইবাদত হিসাবে ঘোষণা দান করেছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল ছিলেন, সমস্ত নবী এবং রাসূলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে ইবাদত হিসেবে সাব্যস্ত করেছেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষের নাম কি? সর্বপ্রথম নবীর নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী এবং রাসূল হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানায়া
আদমের মুখের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসার শব্দটা আল্লাহ পাক সর্বপ্রথম বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তার বডি, তার কালচার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, টেক্সচার যখন সৃষ্টি করে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে হাত দেওয়ার পরে, পা দেওয়ার পরে, চোখ কান যাবতীয় সব কিছু দেওয়ার পরে ওই দেহের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দান করলেন, জান দান করে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে রূহ যাওয়ার সাথে সাথে তিনি একটি হাসি দিলেন। হাসি দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যেই বাক্যটা উচ্চারণ করলেন সেটি হলো আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন, পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম কথার নাম কি? জোরে বলেন, কথার নাম কি? প্রশংসা কার? জোরে বলতে হবে, প্রশংসা কার? কিতাবের মধ্যে লেখছে পৃথিবীর সর্বপ্রথম মানব, পৃথিবীর সর্বপ্রথম নবী এবং রাসূল আদমের জবান দ্বারা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার শব্দটা উচ্চারণ হলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। খলাকনি, যেই রব্বুল আলামিন আমাকে সুন্দর করে, সুন্দর অবয়ব, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর হাত এবং পা দিয়ে যেই রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমার দেহের মধ্যে রূহ দান করেছেন, ওই রব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আউয়ালিন বলা হয়, সর্বপ্রথম মানব। তার জবান থেকে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসার বাক্যটা উচ্চারণ করাইলেন। ওয়াল হামদু ওয়াশ শুকরু ইবাদাতু আহলিল জান্নাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন মানুষদেরকে প্রেরণ করবেন, সমস্ত মানুষেরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে সর্বশেষ জান্নাতি মানুষ যখন জান্নাতের ভিতরে পা রাখবে, পা রাখার পরে সাথে সাথেই বলবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, তাদের সর্বশেষ কথা হবে, তাদের সর্বশেষ কালাম হবে, তাদের সর্বশেষ কথা হবে, যেই রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের ভিতরে প্রেরণ করলেন, জান্নাতকে আমাদের জন্য আবশ্যক করে দিলেন, ওই রব্বুল আলামিনের শুকরিয়া আমরা এই মুহূর্ত থেকে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা, আর সর্বশেষ আমাদের কথা হলো, দোয়া হলো আনিল হামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাহ। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তার জবান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার বাক্য উচ্চারণ করালেন, আবার সর্বশেষ যিনি জান্নাতে যাবে তার জবান দিয়েও উচ্চারণ হলো কি? জোরে বলেন, জোরে বলেন, উচ্চারণ হলো কি? আলহামদুলিল্লাহ। শুরুর মানুষের জবান দ্বারাও আলহামদুলিল্লাহ, শেষের মানুষের জবান দ্বারাও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বুঝাইয়া দিলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তার জবান দ্বারাও আমি রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ শুকরিয়ার বাক্য উচ্চারণ করাইছি, আবার সর্বশেষ মানুষ যিনি জান্নাতে যাবে তার জবান দ্বারাও আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ হলো। এই পৃথিবীতে আসার পরে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষেরা যদি শয়নে স্বপনে সর্ব অবস্থায় আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন কথা দিলাম ওই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার পরেও আমি আল্লাহর প্রশংসার বাক্য তার মুখ দিয়ে উচ্চারণ করে ছাড়বো। সুবহানাল্লাহ। আলহামদু ওয়াশ শুকরু ইবাদাতুল মালাইকা ওয়া ইবাদাতুল আম্বিয়া। আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এটি সমস্ত ফেরেশতাদের জন্য ইবাদত, সমস্ত নবী এবং রাসূল আম্বিয়া ইকরামের জন্য ইবাদত সাব্যস্ত করেছেন কে?
জোরে বলেন কে? আল্লাহ। নবী এবং রসুলদের জন্য এটি ইবাদত হিসেবে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য জমিন ও আসমান, যিনি এই পৃথিবীর প্রধান মেহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে, সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে আল্লাহ পাক তাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ জান্নাতকে ওয়াজিব ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এমন ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় কোন নবী এবং রসুলের সৌভাগ্য এটা হয় নাই আল্লাহর সাথে দেখা করার, আল্লাহর সাথে সাক্ষাৎ করার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে নিয়ে গিয়ে তার সাথে কথা বলেছেন, মাঝখানে পর্দার ব্যবস্থা করেছেন, অন্তরার ব্যবস্থা করেছেন, কিন্তু সরাসরি আল্লাহ রব্বুল আলামিনকে দেখার সৌভাগ্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হয় নাই। পৃথিবীর মধ্যে কোন নবী এবং রসুলের হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর মর্যাদা সম্মান এত বেশি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন জমিনে নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্য থেকে উঠায়া, জমিন থেকে উঠায়া, সাত আসমান পাড়ি দিয়া, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম পাড়ি দেওয়ায়া আল্লাহ পাক তার নিজ আরশে আজিমে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ ঘটায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত নবী এবং রসুল আছেন, সমস্ত নবী এবং রসুলের নবুয়তের সীমারেখা আল্লাহ পাক নির্ধারণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সীমা আছে, এই তুমি এই জায়গার নবী, তুমি অমুক গোত্রের নবী, তুমি অমুক দেশের নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সীমা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আদম নবীর নবুয়তের সীমা দিয়েছেন, সময়ও দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নবুয়তের ঘোষণা করেছেন, আমার আপনার নবী কোন গ্রামের জন্য নবী নয়, কোন দেশের জন্য নবী নয়, শুধু জান্নাতের নবী নয়, জাহান্নামের নবী নয়। আল্লাহ পাক বিশ্ব নবীর নবুয়তের সীমা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গা যতদূর পর্যন্ত, আপনি নবীর নবুয়তের সীমা রেখা ঠিক ততদূর পর্যন্ত। সুবহানাল্লাহ। আমি আসমানের নবী, আমি আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। আমি জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী। আমি আরশ, কুরসি, লৌহ কলমের আল্লাহ, আপনি আরশ, কুরসি, লৌহ কলমের নবী। আমি জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী। আমি জাহান্নামীদের আল্লাহ, আপনি জাহান্নামীদের নবী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গার যেরকম কোনো সীমা নাই, ও নবী, আপনার নবুয়তের সীমারেখাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলাম না। এত বড় নবুয়তের ক্ষমতা আমি আল্লাহ পাক আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ পাক দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত, যেই নবীকে দুনিয়াতে থাকা অবস্থায় তার কাছে নিয়ে গিয়ে আল্লাহ পাক তার সাক্ষাৎ ঘটাইয়া দিয়েছেন, সেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নামাজ পড়তে 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 পা মোবারক ফুলাইয়া ফেলছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহ, সামনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় সব কিছু ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক আপনার জন্য জাহান্নাম হারাম ঘোষণা করে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আপনাকে আল্লাহ পাক তার সাক্ষাতে নিয়ে গিয়া তার সাক্ষাৎ ঘটাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। জান্নাত তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দিয়েই দিয়েছেন, তারপরেও কেন আপনি আল্লাহর এত ইবাদত বন্দেগী করেন? কারণ কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরো সাহাবায়ে কেরাম, আফালা তাকুনু আবদান শাকুরা। ও আমার সাহাবায়ে কেরাম, যদিও আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, যদিও আল্লাহ পাক আমাকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন, যে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করলেন, যে আল্লাহ আমাকে এত কিছু অনুগ্রহ দান করলেন, যে আল্লাহ আমাকে জান্নাত দান করলেন, তার সাক্ষাৎ ঘটাইলেন, আমি কি সেই আল্লাহর ইবাদত গুজার, আমি কি সেই আল্লাহর শুকরিয়া গুজার বান্দা হব না? তার যেন শুকরিয়া আদায়কারী বান্দা হতে পারি, এই জন্য আমি সব সময় তার নামাজ আদায় করি। সুবহানাল্লাহ।
তাহলে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল তিনিও শুকরিয়া আদায় করেছেন কার? জোরে বলতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীমে 12 নম্বর পারায় ইরশাদ করেছেন, فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَن مَّعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে প্লাবন সৃষ্টি হয়ে গেল, আসমান থেকে পানি বর্ষণ হয়, জমিন থেকে পানি উত্তোলন হয়ে গেল, পৃথিবীর মধ্যে কোথাও কোনো এক বিন্দু পরিমাণ শুকনা জায়গা নাই, বর্ষার পানিতে ভরপুর হয়ে গেছে। ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলকি, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবং তার সাথীবর্গ, তার স্ত্রী, তার পুত্রগণ যারা ঈমান এনেছে, তারা সকলেই নৌকার উপরে আরোহণ করলেন, কিস্তির উপরে আরোহণ করলেন। ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথীবর্গ, তার স্ত্রী, পুত্র, সমস্ত উম্মতেরা, সমস্ত বান্দারা, ইমানদার বান্দারা নৌকার উপরে আরোহণ করার সাথে সাথে সকলেই এক বাক্যে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর প্রশংসা যিনি জালেম কওম, জালেম গোত্রদের থেকে আমাদেরকে নাজাত দান করেছেন, সেই আল্লাহর প্রশংসা আমরা আদায় করে ফেললাম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম প্রশংসা করেছেন কার? আরো জোরে বলতে হবে, প্রশংসা করেছে কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নবী এবং রসুল, সমস্ত নবী এবং রসুলের জন্য প্রশংসা করাকে ইবাদত হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান এবং হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ওয়া ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করলাম, জ্ঞান দান করলাম, ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী, তারা সকলেই পিতা এবং পুত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম দুইজনই বলে উঠলেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। যেই রব্বুল আলামিন সমস্ত ইবাদতকারী বান্দাদের মধ্য থেকে আমাদেরকে ছাঁটাই করে, বাছাই করে, নির্বাচন করে, ফাদ্দালানা, আমাদেরকে মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। আমি এবং আমার সন্তান দাউদ এবং সুলাইমান, আমরা দুইজনই সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে ফেললাম। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো আয়াত কোরআনুল কারীমের মধ্যে এগুলোই বুঝাইতে চেয়েছেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব, তার মধ্যেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কথা উচ্চারণ করাইছি। পৃথিবীর পরে যে জান্নাতে যাবে তার মুখ দিয়েও আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় হবে। সমস্ত ফেরেশতাদের জবান দিয়েও আল্লাহর প্রশংসা আদায় হবে। সমস্ত নবী এবং রসুলের জবান দ্বারাও আল্লাহর প্রশংসায় আদায় হয়েছে। যারা ওই পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আমার প্রিয় বান্দা হতে চায়, আমার কাছে আমার জান্নাত পেতে চায়, দুনিয়াতে থেকে আমার জান্নাতের বাসিন্দা হতে চায়, তারা যেন আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে সব সময় জবান দ্বারা আলহামদুলিল্লাহ এই কথাটা বলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে নবী এবং রসুলকে যেরকম সম্মান দান করেছি, ফেরেশতাদেরকে যেমন সম্মান দান করেছি, আদম থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষ জান্নাতি মানুষদেরকে যেরকম সম্মান দান করেছি, তারা যদি শুকরিয়া আদায় করতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আমি রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকেও আমার নিয়ামত দিয়ে ভরপুর করে সুবিশাল জান্নাতের মালিক আমি আল্লাহ পাক তাদেরকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। জোরে বলতে হবে কার? আল্লাহ। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে তাহলে ফায়দা কি, উপকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার বান্দাদের মধ্য থেকে যেই সমস্ত প্রিয় বান্দাগুলো শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, স্বীকার করবে, লা আযীদান্নাকুম, অবশ্যই 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 ওই সমস্ত বান্দাদের নিয়ামতকে আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে, প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। যে বান্দা যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, সেই বান্দার নিয়ামতকে আল্লাহ পাক তত বেশি বৃদ্ধি করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই ঘোষণাটা দিয়ে দিয়েছেন। যারা আলেম আছে তারা বুঝবে এখানে আল্লাহ পাক কত সুন্দর করে গুরুত্ব দিয়ে কথাটা বললেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লামটা লামে শর্তিয়া, অর্থাৎ যদি করে অবশ্যই আল্লাহ সেটার বিনিময়ে দান করবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আবার লা আযীদান্না, শুরুতে লাম শব্দ ব্যবহার করলেন, লা আযীদান্না, লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা বলা হয়। কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক এই শব্দটা ব্যবহার করেন, সকিলা। একজন ব্যক্তি খাইছে একটা কথা, আর একজন ব্যক্তি বলতেছে অবশ্যই অবশ্যই খাইছে। দুই কথার মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সে গিয়েছে, অবশ্যই অবশ্যই গিয়েছে, কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন শুধুমাত্র বৃদ্ধি করে দিব না, বরকত দিব না, অবশ্যই অবশ্যই ওই বান্দার নিয়ামতের মধ্যে, ওই বান্দার সম্পদ ধন সম্পদের মধ্যে, ফসলের মধ্যে, বাড়ি ঘরের মধ্যে প্রাচুর্যতা দান করার দায়িত্ব আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই শব্দটা ব্যবহার করলেন। এজন্য যে বান্দা যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তত বেশি তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। এই কথা কার? আল্লাহ। এজন্য সব সময় সদা সর্বদা আমরা রব্বুল আলামিনের প্রশংসা আদায় করব, শয়নে স্বপনে সব সময় আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করব, তাহলে নিয়ামত বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। আজকের মতো ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বললাম। আগামী সপ্তাহ থেকে আমরা এই বিষয় নিয়ে, শুকরিয়া আদায় করা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই ওই রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে পৃথিবীর থেকে চলে যাওয়ার তৌফিক দান করবে বলে আমিন।